ধীরে ধীরে কমতে শুরু করেছে বরাক নদীর জল। অন্নপূর্ণা ঘাট, তারাপুর শিববাড়ি রোডের নদীর বাঁধ এলাকায় বসবাসকারী নাগরিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। বাঁধ পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখলেন পুলিশ সুপার সহ জেলা বিজেপির প্রতিনিধি দল। জানা গেছে, শিলচর অন্নপূর্ণা ঘাটের জল 1 সেন্টিমিটার করে কমছে। প্রশাসন এবং স্থানীয়দের কড়া নজর রয়েছে শিববাড়ি রোডের বাঁধের দিকে। তারাপুর শিববাড়ি রোডের রাস্তা দিয়ে কোনো ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। গতকাল রাতে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো সরজমিনে পৌঁছে বাঁধ পরিদর্শন করেছেন এবং গোটা পরিস্থিতি খতিয়ে দেখেছেন। তাছাড়া শিলচরে বিধায়কের নির্দেশে বিজেপির এক প্রতিনিধি দল শিববাড়ি রোডের বাঁধ পরিদর্শন করেছেন। এখন 11:34-35 বাজছে। আমরা বিধায়কের নির্দেশে এখানে এসেছি। আমাদের মিউনিসিপ্যালিটির বিধায়কের প্রতিনিধি আমাদের সঞ্জয় রায়, পিএইচির প্রতিনিধি নিরুপম গুপ্ত এবং পিডব্লিউডি অফিসিয়াল একজন আছেন যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তিনি সকাল থেকে এখানে আসছেন। পিডব্লিউডি ইঞ্জিনিয়ার এখন চলে গেছেন। আমরা দেখছি যে জলস্তর একটু কমেছে। এটা আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার, সুখের ব্যাপার। এবং পিডব্লিউডির অফিসিয়ালরা সকালে ওয়াটার রিসোর্সের অফিসিয়ালরাও ছিলেন, এখন বর্তমানে পিডব্লিউডির অফিসিয়ালরা এখন পর্যন্ত কাজ করছেন। আমাদের মনে হচ্ছে যে ভগবানের কৃপায় আজকে আমরা এই বাঁধটা হয়তো সুরক্ষিত হয়েছে। এখন জলস্তর যেহেতু কমেছে, তারা দিনরাত পরিশ্রম করছেন পিডব্লিউডির অফিসিয়ালরা এবং ওয়াটার রিসোর্সেরাও করেছেন সকাল থেকে, বিশেষ করে জিও ব্যাগ লাগিয়েছেন এবং আমাদের পিডব্লিউডির অফিসিয়ালরা জিএসবি টিএসবি ফেলছেন যাতে ট্র্যাকের জায়গা এগুলো যাতে আমরা বন্ধ করতে পারি। এবং এই এলাকার জনসাধারণকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে ওনারা সবসময় আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে সহযোগিতা করছেন, বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন যারা সকাল থেকে রাত্রি অবধি আসছেন, ওদেরকেও আমার ধন্যবাদ। এবং আমাদের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সকাল থেকে বোধহয় 4-5 বার এখানে এসছেন এবং এখন পর্যন্ত উনি আমাদেরকে পাঠিয়েছেন যাতে পরিস্থিতি যাচাই করার জন্য, এবং উনি ফোনে আছেন। আমাদেরকে এখন জাস্ট 10 মিনিট আগে নির্দেশ দিয়েছেন যে এখানে আসার জন্য এবং পরিস্থিতি কী আছে ওনাকে আমরা বলার জন্য, এই জন্য আমরা এসেছি। তো আশা করি এখন জলস্তর একটু কমছে, তাই আমাদের কাছে এবং জনসাধারণের কাছে এটা আমাদের ভগবানের কাছে সৌভাগ্যের ব্যাপার যে আজকে আমরা শিববাড়ি রোডে আসছি। এখনও বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি এবং আমরা ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি, আমরা প্রণাম করছি। এবং বিশেষ করে আমাদের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সকাল থেকে রাত্রি অবধি চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে আজকে এই শিববাড়ির বাঁধটা সুরক্ষিত করা যায়। বিশেষ করে উনি ডিসি সাহেবের সঙ্গে আজকে বিভিন্ন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, ওয়াটার রিসোর্সের সঙ্গে কথা বলেছেন এবং আমরা দেখেছি উনি 29 তারিখে দুপুরে ফ্লাইট থেকে নেমে সোজাসুজি বেথুগান্ধিতে চলে গেছেন এবং বেথুগান্ধিতে যাওয়ার পর যে আজকে আমরা বেথুগান্ধির আমরা মনে হয় সমস্যার সমাধান হয়ে গেছে। এখানে একটা যে আমাদের সুইচ গেটটা নাম ছিল না, ওইখানে আরেকটা সুইচ গেট শাটার বানিয়ে আপনারা দেখেছেন এখানে রাখা হয়েছে। এবং আমাদের ওয়াটার রিসোর্স যিনি মিনিস্টার সম্মানীয় পীযূষ হাজারিকা মহাশয়, উনি গতকালকে এবং আজকে সকালেও এখানে পরিদর্শন করেছেন। আমাদের ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃবৃন্দও ছিলেন, আমাদের এমএলএরাও ছিলেন। তো আশা করি আমাদের কাজ চলছে এবং ভগবানের কৃপায় আমরা হয়তো এইগুলো ওভারকাম করতে পারবো। আর এই এলাকার জনসাধারণ আমাদের সঙ্গে প্রচণ্ড সহযোগিতা করছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে সহযোগিতা করছেন, এখনও ওনারা আছেন। তো আমি সবাইকে আশ্বস্ত করছি, আশা করি আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন এবং আমাদের এই পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট সবাই এই কাজটা করছে
ওদেরকে সহায়তা করুন এবং এই এলাকার জনসাধারণকে ওদের সঙ্গে ডিপার্টমেন্টের সঙ্গে সহযোগিতা করার জন্য আমি আমার অন্তঃস্থল থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বাঁধের পরিস্থিতি নিয়ে অনেকেই একটু দুশ্চিন্তায় বা আতঙ্কে ছিলেন, কিন্তু আমরা দেখলাম মাননীয় জলসম্পদ মন্ত্রী শ্রী পীযূষ হাজরিকা ভিজিট করলেন এবং তার নির্দেশ অনুযায়ী যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজগুলো হয়েছে এবং বিশেষ করে শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টায় এ ব্যাপারে অনেক চেষ্টা করে আজকে আমরা দেখলাম যে লেভেলে ওঠার কথা ছিল সেটা হচ্ছে না, কিন্তু অনেকটাই কিন্তু সেটা নিয়ন্ত্রণে, এটা একটা ভালো দিক আমরা এবং সরকার বরাবরই এবং অঙ্কেরবদ্ধ যাতে মানুষ সুস্থ থাকে এ ব্যাপারে বিধায়কের নির্দেশে আজকে আমরা এখানে এসেছি। শ্রী হীরক চৌধুরী আমাদের মধ্যমণ্ডলের মাননীয় সভাপতি, শ্রী সঞ্জয় রায় সেক্রেটারি এবং শ্রী নিরুপম গুপ্ত এবং মধ্যমণ্ডলের সমস্ত কর্মকর্তা এখানে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি আজকে স্বস্তির নিঃশ্বাস। অনেকেই আমরা আজকে আতঙ্কে ছিলাম, কিন্তু এই মুহূর্তে জানি না প্রকৃতির কি ইয়ে থাকবে, এই মুহূর্তে আমরা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস। জল কমছে এবং এখানে খুব একটা আতঙ্কের বিষয় নয়। আর জল যদি বাড়ে তাহলে হয়তো আরও বেশি আমাদের প্রিপারেশন দেওয়া দরকার। সব মিলে আজকের দিনে একটু এই মুহূর্তে আমাদের একটা স্বস্তি আমরা বলতে পারি এবং এর জন্য মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী অবশ্যই আমরা বলবো একটা বড় ভূমিকা নিয়েছেন এবং এ ব্যাপারে উনি শুরু থেকে তৎপর ছিলেন এবং এটা আজকে বাস্তবায়িত হয়েছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে মানুষ মানে সুরক্ষিত থাকে, ভালো থাকে এবং যাতে এই প্রকৃতির যে রোষ যেটা রয়েছে আমরা অন্ততপক্ষে আমরা এটা ওভারকাম করতে পারি। আমি প্রার্থনা করবো ঈশ্বরের নিকট। ধন্যবাদ।